জয় বিষ্ণুপ্রিয়া। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। অথ শ্রীগীতাধ্যান মুখং করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রীমদ্ ভগবত গীতা জ্ঞানযোগ 34 নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচ তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপোষ্ণেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানেন তত্ত্বদর্শিনা। অনুবাদ: সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো এবং বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো। শুধু তাই নয়, বলছেন অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করিবেন। শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য। মৌলিনে মোচনং পুংসং জল স্নান দিনে দিনে সকিত গীতা অমৃত স্নানং সংসার মলনাশনম। জয় বিষ্ণুপ্রিয়া। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। যারা শুধুমাত্র একটা শ্লোক দিয়ে গীতা পাঠ করতে চান, মানে অনেকে বলছেন যে শুধু কোন শ্লোক বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন জায়গায় গীতা পাঠ করতে হয়, তো যাদের গীতার কোনো শ্লোক মুখস্থ না বা স্কুল কলেজে বিভিন্ন জায়গায় অনেক সময় গীতা পাঠ করতে হয় একটা শ্লোকের সংক্ষেপে, সেই অনুষ্ঠানটা কোনো গীতা পাঠের অনুষ্ঠান না। হয়তো একটা অনুষ্ঠান শুরু করার আগে বিভিন্ন ধর্মের থেকে তাদেরকে সুযোগ দেওয়া হয়। তো যখন সনাতন ধর্মতে বলে যে তুমি গীতা পাঠ করো, তখন একটা শ্লোক দিয়ে সংক্ষেপে এই একটা শ্লোক পাঠ করলে হবে। কারণ কি, এটা এই শ্লোকের তাৎপর্য আছে যে সদ্গুরু শরণাগতে জ্ঞান লাভ করার চেষ্টা করো। তা কীভাবে? বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং তাকে অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট করো। তো এখানে কি যে সব ক্ষেত্রে কিন্তু একটা গুরুদেব আছে, সে আপনার শিক্ষাগুরু, পিতামাতা গুরু, দীক্ষাগুরু, যে কর্মক্ষেত্রে আছেন সেই কিন্তু আপনার যে বয়োজ্যেষ্ঠ বা যে আপনাকে শিখাচ্ছেন সেই কিন্তু গুরু হয়। সেজন্য এইখানে বলছেন যে কাউকে যে তোমার উপরে, যার কাছে তুমি জ্ঞান লাভ করবে, তার কাছে প্রশ্নটা বিনম্র চিত্তে জিজ্ঞাসা করো এবং সে যাতে সন্তুষ্ট, সেই অকৃত্রিম সেবার দ্বারা, কৃত্রিম সেবা নয়, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে কি সে তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান দান করিবে। তো এখানে এই শ্লোকটা, এই গীতার এই জ্ঞানযোগ 34 নম্বর শ্লোকটা সংক্ষেপে পাঠ করলে যে কোনো জায়গায় কিন্তু পাঠ করতে পারবে। যারা যারা আমার কাছে প্রশ্ন করেছিলেন যে একটা শ্লোকে দিদি সংক্ষেপে যদি একটু গীতা পাঠ করতে পারতাম আমরা, তাহলে খুব ভালো হতো, তাদের জন্য এই শ্লোক। শুধু তাদের জন্য নিয়মটা হচ্ছে কি, যে গুরুদেবের প্রণাম মন্ত্র যদি নাও বলতে পারে, তাহলে গুরুদেব, শ্রীকৃষ্ণ, পঞ্চতত্ত্ব এগুলো স্মরণ করতে হবে। অন্তত চোখ বুঝে কিছু সেকেন্ড তাদের স্মরণ করে ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, এটা 3 বার বলার পরে শ্রীমদ্ ভগবত গীতা জ্ঞানযোগ 34 নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচ। তারপরে এই শ্লোকটা বলতে হবে কি, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপোষ্ণেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিনা। এরপরে সুন্দর করে অনুবাদের পরে ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। এটা একদম সংক্ষিপ্ত একটা শ্লোকে গীতা পাঠ। এটা যে কোনো জায়গায় স্কুল কলেজে অনেক সময় ছেলে মেয়েদেরকে গীতা পাঠ করতে বলে, তখন এই একটা শ্লোকে সংক্ষেপে পাঠ করার জন্য এই পন্থা। তো আজকের মতো এখানে রাখছি। জয় বিষ্ণুপ্রিয়া, জয় শ্রী গীতা।